রাজাকার হবার অভিযোগে কারো কারো কাছে ঘৃণিত হলেও তিনি লাখো মানুষের হৃদয়ের মণি। ধর্মপ্রাণ সমাজে তার জনপ্রিয়তা ছিল যে কোনো সরকার প্রধানের থেকেও বেশি। সুমধুর সুর আর স্পষ্ট ভাষার কারণে মানুষ তার ওয়াজ শুনত মন্ত্রমুগ্ধের মতো। পবিত্র কুরআনে কারিমের সুচারু তর্জমা ও তাফসির করে লাভ করেছিলেন কুরআনের পাখি উপাধি। কিন্তু এত ক্রেজ আর ভক্তবৃন্দ থাকার পরও শেষ রক্ষা হলো না। দীর্ঘ জেল জীবনে ভুগতে ভুগতে অপরাধীর মতোই চলে গেলেন না ফেরার দেশে। বলছিলাম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর কথা। কোটি কোটি মানুষের ভালোবাসাও আটকে রাখতে পারেনি নন্দিত এই মুফাসসিরে কুরআনের ভাগ্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৩ বছর জেল খেটে হাসিনার পতনের মাত্র বছরখানেক আগে তিনি বিদায় জানান পৃথিবীকে। ১৯৪০ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পিরোজপুরে জন্মগ্রহণ করেন দেলোয়ার হোসাইন সাঈদী। তার পিতা ইউসুফ শিকদার ছিলেন গ্রামের গৃহস্থ ও স্থানীয় আলেম এবং মাতা গুলনাহার বেগম ছিলেন গৃহিণী। বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকেই প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেন সাঈদী। ১৯৬২ সালে ভর্তি হন সারসিনা আলিয়া মাদ্রাসায়। পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসা থেকে সম্পন্ন করেন ধর্মীয় শিক্ষার পাঠ। পড়াশোনা শেষে কিছুদিনের জন্য ব্যবসা করেন সাঈদী। এরপর বিভিন্ন মাহফিলে ওয়াজ করে মুগ্ধতা কুড়ান ধর্মপ্রাণ মানুষের। শুরুর দিকে তিনি যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে। তবে ১৯৭৯ সালে নাম লেখান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। ১৯৮২ সালে জামায়াতের রুকন হিসেবে শপথ গ্রহণ করেন সাঈদী। এরপর ১৯৮৯ সালে নির্বাচিত হন দলটির শুরা সদস্য। ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর ১ আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন বর্ষিয়ান এ আলেম। এরপর ২০০৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে নায়েবে আমির হিসেবে নিযুক্ত করে। ধর্ম ও রাজনীতির বর্ণাঢ্য জীবনে নাটকীয়তাও কম দেখেননি সাঈদী। ২০০৮ সালে সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। জামায়াতে ইসলামীর জাতশত্রু এই দলটি ক্ষমতায় আসার ২ বছরের মাথায় শুরু করে জামায়াত শিবির নিধন। সেই পরিপ্রেক্ষিতেই ২০১০ সালের ২৯ জুন সাঈদীকে গ্রেফতার করা হয় ধর্ম অবমাননার অভিযোগে। এরপর আর কখনোই কারাগার থেকে মুক্তি মেলেনি কুরআনের পাখির। ২০১১ সালে সাঈদীর বিরুদ্ধে মানবতা ও স্বাধীনতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করে আওয়ামী লীগ সরকার। একই বছরের ৩রা অক্টোবর তার বিচার শুরু হয়। সব মিলিয়ে প্রায় ২০টি অভিযোগ ছিল তার বিরুদ্ধে, যার মধ্যে প্রায় সবগুলোই ১৯৭১ সালে পিরোজপুরে সংঘটিত হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেন সাবেক এই সাংসদ। দীর্ঘ শুনানির পর ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর ফাঁসির হুকুম দেয়। বিতর্কিত এই রায়ের পর সারা দেশে ব্যাপক নৈরাজ্যের সৃষ্টি হয়। বহু মানুষ প্রাণ হারান সহিংসতায়। ধর্মীয় এই নেতা ও রাজনীতিবিদের জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেন জামাত শিবিরের একাধিক নেতাকর্মী। ২০১৪ সালে সাঈদীর আইনজীবীরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ফাঁসির সাজা বাদ দিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ১৩ বছরের দীর্ঘ কারাবাস বরণ করেন সাঈদী। এই পুরো সময় তিনি ছিলেন নিজ আদর্শে অটল ও অবিচল। কারারুদ্ধ থাকাবস্থায় ২০১১ সালে মা এবং ২০১২ সালে বড় ছেলের মৃত্যু সংবাদ পান সাঈদী। মা এবং ছেলের মৃত্যুর পর জানাজার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হলেও ২০১৮ সালে মৃত ভাইয়ের জানাজা পড়ানোর অনুমতি পাননি এই মজলুম আলেম। ২০২৩ সালের ১৩ আগস্ট দুনিয়ার সমস্ত দুঃখ ও ব্যস্ততাকে বিদায় জানিয়ে পরপারে পাড়ি জমান জননন্দিত মুফাসসিরে কুরআন এবং বর্ষিয়ান রাজনীতিবিদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। অনেকের মতে হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে তিনি মারা যান। এমনকি ওষুধে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।